হেই এসএসসি 26 ব্যাচ, তোমরা কি ঘুমিয়ে পড়ছো? যদি ঘুমিয়ে থাকো তাহলে ঘুম থেকে উঠে পড়ো, কারণ তোমাদের এসএসসি পরীক্ষা আর খুব বেশি দেরি নাই। তোমাদের এসএসসি পরীক্ষা ইনশাল্লাহ আগামী এপ্রিল মাসে হবে, সে বিষয়ে অনেকটাই আমরা নিশ্চিত। তো আমরা আজকে হাজির হয়ে গেলাম তোমাদের এসএসসি 26 ব্যাচের রসায়নের সাজেশন নিয়ে। তো দেখো, রসায়নে আমাদের যে অধ্যায়গুলো আছে, রসায়নে তোমাদের শর্ট সিলেবাসে যে অধ্যায়গুলো আছে সেগুলো হচ্ছে তৃতীয় অধ্যায় পদার্থের গঠন, চতুর্থ অধ্যায় আছে পর্যায় সারণী, পঞ্চম অধ্যায় আছে রাসায়নিক বন্ধন, ষষ্ঠ অধ্যায় আছে মোলার ধারণা ও রাসায়নিক গণনা, সপ্তম অধ্যায় আছে রাসায়নিক বিক্রিয়া, 11 অধ্যায় আছে খনিজ সম্পদ, জীবাশ্ম, অর্থাৎ টোটাল 6টা অধ্যায় আছে। এই 6টা অধ্যায়ের মধ্যে যারা এখনো ঘুমিয়ে আছো, ঘুম থেকে জেগে ওঠো, কারণ পাস যদি করতে চাও তাহলে এই সাজেশনটা ফলো করো। যারা পাস নিয়ে দুশ্চিন্তে আছো তাদের জন্য দেখো, তোমরা যে অধ্যায়গুলো পড়বা এবং যে অধ্যায়গুলো পড়লে মোটামুটি একটা রেজাল্ট তোমরা করতে পারবা, তারা দেখো যে তোমরা যে অধ্যায়গুলো পড়বা সেটা হচ্ছে গিয়ে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এই 3টা অধ্যায় অবশ্যই পড়বা। কারণ হচ্ছে গিয়া তোমার রসায়নের যে ফাউন্ডেশন, এটা বাড়ি করতে যেমন ফাউন্ডেশন লাগে, তেমন রসায়নের ফাউন্ডেশন হচ্ছে এই বইয়ের মধ্যে এই 3টা অধ্যায়। এই 3টা অধ্যায় তোমাকে করতে হবে। এরপরে তুমি ষষ্ঠ অথবা সপ্তম এই 2টা অধ্যায়ের মধ্যে যে কোনো একটা অধ্যায় করবা। তুমি চাইলে ষষ্ঠ করতে পারো, ষষ্ঠটা অনেক সহজ হবে, ইজি একটা অধ্যায় হবে। তো তুমি তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ এই 4টা অধ্যায় যদি কমপ্লিট করো, তাহলে আমি বলতে পারি যে তোমার এসএসসি পাস ইনশাল্লাহ হয়ে যাবে। আর যারা A+ মার্ক উঠাতে চাও, ঠিক আছে, যে কোনো একটা অধ্যায় স্কিপ করে তুমি A+ মার্ক উঠাতে চাও, তো এখানে খুব বেশি কাটাকাটি নেই। তোমরা শুধুমাত্র যারা A+ মার্ক উঠাতে চাও তারা শুধুমাত্র 11 অধ্যায় বাদ দিয়ে বাকি যে অধ্যায়গুলো বললাম সেটার সাথে আরেকটা অধ্যায় বেশি পড়বে, সেটা হচ্ছে সপ্তম অধ্যায়। তো যদি তুমি তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম এই 5টা অধ্যায় পড়ো, তাহলে আমি বলতে পারি যে তুমি A+ ওঠাতে পারবা। কারণ এই 6টা অধ্যায়ের মধ্যে তোমার প্রশ্ন থাকবে কয়টি? 7টির মধ্যে উত্তর করতে হবে 4টি। যদি ধরে নাও প্রত্যেকটা অধ্যায় থেকে আমি 5টা অধ্যায় দাগিয়েছি, যারা A+ প্রার্থী তাদের জন্য এই 5টা অধ্যায়ের মধ্যে 5টা সৃজনশীল তো তুমি কমন পাবাই। একটা করেও আসলে 5টা সৃজনশীল তুমি কমন পাবা, তোমার অ্যান্সার করতে হবে 4টি। তাহলে তুমি এখান থেকে 40 মার্ক পাচ্ছ, এবং এই 5টা অধ্যায় থেকে তুমি 15টার মতো 15 মার্কস তুমি পাবা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য, যে 20 মার্ক আছে সেখান থেকে পেয়ে যাবা, 10 থেকে 15 পাবা, এতটুকু শিওর। এবং একই সাথে নৈবিত্তিকের জন্য তুমি 25-এর মধ্যে 15টার বেশি নৈবিত্তিক পাবা। তো বহু নির্বাচনী, সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল এই 5টা অধ্যায় যদি ভালো করে পড়ো তাহলে তোমার 80-র উপরে নাম্বার আসবে। আর যারা পাস নিয়ে দুশ্চিন্তায় আছো তারা পড়বা হচ্ছে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ এই 4টা অধ্যায় ভালো মতো করো। সময় খুব বেশি নাই, সো ঠিকভাবে পড়াশোনা করো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।